বল আমি তো মাদ্রাসায় পড়তে যাই, ওরা আমাকে কেন ডিস্টার্ব করছে বল। কি বলছে? তো সহ্য হয় না? কেন সহ্য হয় না জিজ্ঞেস কর। হ্যাঁ, আচ্ছা মহকেল হাজরাত, এই রুগীর শরীরে যে সমস্ত জিনের আসর আছে, দূর থেকে সমস্ত জিনের আসরদেরকে আপনারা এই রুগীর শরীরে হাজির করে দেন। যদি তাড়াতাড়ি আল্লাহর হস্তে আপনারা যত মোয়াক্কেল লাগে মোয়াক্কেল হাজরাতদেরকে নিয়ে এই রুগীর শরীরে যে সমস্ত দুষ্টু জিন ভর করছে, যারা দূর থেকে ডিস্টার্ব করছে, তাদেরকে প্রত্যেককে এই রুগীর শরীরে হাজির করা হোক। হ্যাঁ, যুদ্ধ লেগে গেছে, হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। বল। হ্যাঁ, তাহলে হ্যাঁ তো দেখা হোক নে। তুই এখান থেকে সেনাবাহিনী সব যুদ্ধ সামানগুলো না ওদের কাছে দে, ওদের যুদ্ধ সামানগুলো সব নিয়ে যাওয়া দেখা ওদের কাছে, যত সামান আছে যুদ্ধ সামানপত্র ওদের দে। হ্যাঁ, আমরা জানি চোরা তাই নিচ্ছে। ওদের একজন সাধু বাবা নাকি দিচ্ছে, বড় লোক কি বড় দাড়ি দেয়, কি বড় বড় লোক। ওইটার গায়ে আগে আগুন দিয়ে দিতে বল, বলে ওটাকে আগে জ্বালিয়ে মারে ফেললে। চতুর্দিকে কি দিয়ে দিয়েছে? চতুর্দিকে কি দিয়ে দিয়েছি? হ্যাঁ, ফালাম্মাল কওয়ালে মুসা মাজিদুম বিসির, এই আয়াতটা পড়ে ইন্নাল্লাহ সাইবিদুল ইন্নাল্লাহ লা ইসরু আমাল মুফসিদিন, বলে এই আয়াতের পাওয়ারে তোরা যা জাদু টোনা যা করবি সব সমস্ত কেটে যাবে, আর কোনো কাজ হবে না এই মহাকালামের শক্তিতে। তাও কিচ্ছু করতে পারছে না, ওরা পিছন তো এসে মারছে। চতুর্দিকে ঘিরে নিয়েছে। ঘিরে নিয়েছে। মহকেল হাজরাত বল হাজরাত আপনারা আরো বেশি সেনাবাহিনী বাড়ান। সূরা ইখলাসের যত মহকেল আছে তাদের সমস্ত মহকেলকে হাজির করা হোক। বলে কেউ আসছে না কেন? ওই থেকে ভয়টা নাকি আসছে না। আরে বল আমি কলেজ মাদ্রাসায় পড়ছিলাম, আমার কি অসুবিধা হচ্ছে ও জিজ্ঞেস কর। বলে আমি কলেজ মাদ্রাসায় ছিলাম তখন ওদের কি জ্বালান হতো জিজ্ঞেস কর। রাত্রিবেলা তুই ঢিল গেছিল, ওদের লেগেছিল। তুই কোথায় ঢিল ভেঙেছিলিস? মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে না? আচ্ছা, ওই জন্যই সেইতে তোর পিছন ধরেছে। তুই কোথায় ঢিল ছুঁড়েছিলিস? বট গাছে ঢিল ভেঙেছিলিস? তোর মাথায় যখন বট গাছ ছিল ঢিল ভেঙেছিলিস? ও, সে তো ভুল, বলে আমি না জানি তোর ঢিল ভেঙেছিলাম। বলে উড়ির জন্য আমাদের একটা লোক মরে গেছে। বল 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 আমি যখন ঢিল ফিকে বল তোরা ওরা তো সরে যেতে পারতো, বলে আমি তো না দেখে ফিকেছি। বলে ও বুঝতে পারেনি। বলে এখন এর সলিউশন, বলে এখন কি করা যাবে, অপশন কি আছে, কি করা যাবে? বলে মাথা ছেড়ে দিলে ঠিক। বলে মাথা তাই ছেড়ে দেবো, বলে ওদেরকে আমাদের সামনে বলে বলে আমাদের
হুজুরের সামনে আসতে হবে। বলে আমি যাবো না। কেন যাবে না? বল তোকে মারবে না, শাস্তি দেবে না, কিছু করবে না, তোর সঙ্গে দুটো চারটে কথা বলবে, তোকে ভালোভাবে বিদায় দেবে। বলে আমাদের হুজুর কিছু বলবে না তোকে। বলে জোর করে আনতে পারলে আমি না চলে যাবো না। জোর করে আনতে পারলে আনুক, তাই তো? না তো আসবে না। ঠিক আছে, জোর করে যদি আনতে পেরেছি তখন কী হবে পরবর্তী জিজ্ঞেস করে? বলে মারতে মারতে মেরে ফেলবে। মারতে মারতে মেরে ফেল দেবে না, মৃত্যুদণ্ড দিয়ে দেবো একদম। বলে হ্যাঁ। ঠিক আছে। মক্কের হাজারদের বল হাজরত, বলে আমি যখন ফের ডাকবো বলে আপনারা আসবেন, এখন আপনারা আসেন।